সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। যদিও এই চ্যানেলটা হিস্ট্রি, তবে এসটিজিটির প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করে থাকি। আজকে আলোচনা করব ইকোনমিক্স, যেটা নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা টপিক নিয়ে আলোচনা করব, যদি সম্ভব হয় তাহলে আস্তে আস্তে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা টপিক এখানে এশিয়াটিক একাডেমি পুরো নোটটা তৈরি করে নিয়েছে। যাদের দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। যেভাবে রয়েছে সেটা আমি ডিটেলস আলোচনা করব, একটা টপিক নিয়ে আলোচনা করব। যাদের প্রয়োজন অবশ্যই তোমরা যোগাযোগ করবে। যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবে, তবে বাধ্য নয়। যাই হোক, আমি একটা টপিক করে পরীক্ষার আগে পর্যন্ত, নোটিফিকেশান দেওয়ার আগে পর্যন্ত বা পরে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইউনিট 1-এ অর্থনীতির ধারণা ও সংজ্ঞা। আজকে ইউনিট 1-এর অর্থনীতির ধারণা ও সংজ্ঞা নিয়ে আলোচনা করব এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর তার সঙ্গে এমসিকিউ আলোচনা করব। এমসিকিউ আমি পছন্দ করি না, আমি ব্যাখ্যাটা বেশি পছন্দ করি। প্রথমে রয়েছে অর্থনীতির সংজ্ঞা। অর্থনীতির সংজ্ঞা আমরা আলোচনা করি, তারপরে আস্তে আস্তে দেখব কী আছে। অর্থনীতি শব্দটি এসেছে গ্রিক ঐকোনোমিয়া শব্দ থেকে। ঐকোনোমিয়া গ্রিক শব্দ। এখানে ঐকস মানে গৃহ এবং নমস মানে হচ্ছে ব্যবস্থাপনা বা নিয়ম। অর্থাৎ প্রাথমিকভাবে অর্থনীতি মানে হচ্ছে যে ছিল গৃহ বা সম্পদ ব্যবস্থাপনার কৌশল। আধুনিক যুগে এটি পরিণত হয়েছে সামাজিক বিজ্ঞানের সীমিত ও সম্পদের ব্যবহার অসীম চাহিদা পূরণের বিজ্ঞান হিসাবে স্বীকৃত। অর্থনীতির বিস্তৃতি। অর্থনীতি আলোচনার বিষয়বস্তু খুব বিস্তৃত। উৎপাদন, বন্টন, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, রাষ্ট্রীয় পরিকল্পনা ও উন্নয়ন, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এখানে ইংরেজিতে করলে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজামশন, সেভিং, ইনভেস্টমেন্ট, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থনীতির মূল লক্ষ্য কী? মানুষের কল্যাণ নিশ্চিত করতে সম্পদের সর্বোত্তম ব্যবহার। অর্থনীতির সংজ্ঞা, ধন সম্পদ ভিত্তিক সংজ্ঞা অ্যাডাম স্মিথ দিয়েছেন। খুব ইম্পর্ট্যান্ট এই বিষয়গুলি। 1776 খ্রিস্টাব্দে দ্য ওয়েলথ অফ নেশন। অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, ধন সম্পদের বিজ্ঞান। গুরুত্ব হচ্ছে ধন সম্পদ সঞ্চয়, উৎপাদন ও রাষ্ট্রীয় সমৃদ্ধি। সীমাবদ্ধতা, কেবল ধনকে কেন্দ্র করে মানুষ ও সমাজের কল্যাণকে অবহেলা। মানব কল্যাণ ভিত্তিক সংজ্ঞা কে দিয়েছেন? আলফ্রেড মার্শাল। সেটা কবে দিয়েছেন? প্রিন্সিপালস অফ ইকোনমিক 1890 সালে। এগুলি ডিটেলসে দেখে নেবে। অভাব ভিত্তিক সংজ্ঞা কে দিয়েছেন? লর্ড রবিনসন 1932 সালে। নেচার অফ সিগনিফিক্যান্স অফ ইকোনমিক সায়েন্স। অর্থনীতি হলো সেই বিজ্ঞান যা সীমিত সম্পদের বিকল্প ব্যবহার দ্বারা অসীম চাহিদা পূরণের অধ্যয়ন করে। গুরুত্ব, প্রভাব, বিকল্প ব্যবহার, বাছাই, চয়েস অর্থনীতি কেন্দ্রবিন্দু। সীমাবদ্ধতা এতে সামাজিক ও অর্থনৈতিক দিক অবহেলিত হয়। বৃদ্ধি ও উন্নয়ন ভিত্তিক সংজ্ঞা কে দিয়েছেন? পল স্যামুয়েলস 1948 সালে। অর্থনীতি হলো সেই বিজ্ঞান যা মানুষের অসীম চাহিদা পূরণের জন্য সীমিত সম্পদের ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি ও উন্নয়নকে অধ্যয়ন করে। গুরুত্ব হিসাবে অভাব, বাছাই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন একসাথে ধরা হয়েছে। আধুনিক অর্থনীতির মূল ধারণা। অর্থনীতি হলো মানুষ ও সমাজের কল্যাণের বিজ্ঞান। অর্থনীতি আলোচনা করে কি উৎপাদন হবে, কিভাবে উৎপাদিত হবে, কার জন্য উৎপাদিত হবে। আধুনিক যুগে অর্থনীতি শুধু অভাব নয়, বরং উন্নয়নের, কল্যাণ, ন্যায় বিচার ও টেকসই বৃদ্ধির বিষয়। তাহলে সংক্ষিপ্তভাবে আলোচনা হয়ে গেল। এবার হচ্ছে উপসংহার। অর্থনীতির ধারণা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। অ্যাডাম স্মিথ ধনকেন্দ্রিক বলেছেন, মার্শাল মানব কল্যাণ কেন্দ্রিক বলেছেন, রবিনসন অভাব ও বিকল্প ব্যবহার করেছেন, স্যামুয়েলস উন্নয়ন ও বৃদ্ধির কথা বলেছেন। অতএব অর্থনীতি হলো এমন এক সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম চাহিদা, সীমিত সম্পদ ও সামাজিক কল্যাণকে সমন্বিতভাবে বিশ্লেষণ করে। পুঁজিবাদী অর্থনীতি বলতে কী বোঝায়? পুঁজিবাদী অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ যেমন জমি, কারখানা, যন্ত্রপাতি, পুঁজি মূলত ব্যক্তিগত মালিকানায় থাকে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান উদ্দেশ্য হয় মুনাফা অর্জন। এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডকে পরিচালিত করে বাজার ব্যবস্থা, অর্থাৎ চাহিদা ও যোগানের নিয়ম। সংজ্ঞা হিসাবে পুঁজিবাদী অর্থনীতি সংজ্ঞা কী বলা যায়? অ্যাডাম স্মিথ বলেছেন, পুঁজিবাদের অর্থনৈতিক স্বাধীনতা সর্বাধিক গুরুত্বপূর্ণ। প্রত্যেকে নিজের স্বার্থসিদ্ধির পথে এগোলে গোটা সমাজের মঙ্গল ঘটে। ইনভিজিবল হ্যান্ড থিওরি। কার্ল মার্কস বলেছেন, পুঁজিবাদ হলো এমন এক উৎপাদন ব্যবস্থা যেখানে শ্রমিকরা শোষিত হয় এবং মূলধন মালিকদের কাছে পুঞ্জীভূত হয়।
পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য কি? ব্যক্তিগত সম্পত্তির অধিকার, বাজার ব্যবস্থার প্রাধান্য, মুনাফা, প্রেরণা, প্রতিযোগিতা, প্রফিট মোটিভ আর কম্পিটিশন। অর্থনৈতিক স্বাধীনতা আর লেজিসি ফায়ার নীতি, সরকারের ভূমিকা ন্যূনতম, বাজার নিজেই সব ঠিক করে দেয়। পুঁজিবাদী অর্থনীতির সুফল, উদ্ভাবন ও উদ্যোগ, দক্ষতা, ভোক্তার স্বাধীনতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি। এগুলি মুখস্থ করতে হবে, বৈশিষ্ট্যগুলি মুখস্থ করতে হবে। এখান থেকে থিওরি থেকে প্রশ্ন আসবে। পুঁজিবাদী অর্থনীতির কুফল কি? আয় ও সম্পদের বৈষম্য, মানে যারা ধনী আরও ধনী হয়, গরিব আরও গরিব হয়। শ্রমিক শোষণ, বেকারত্ব, অর্থনৈতিক সংকট, সামাজিক অবিচার। পুঁজিবাদী অর্থনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট: 1600 শতকে ইউরোপে বাণিজ্য বিপ্লবের ফলে হয়, কমার্শিয়ালাইজেশন যখন হয়, শিল্প বিপ্লব, তারপরে হচ্ছে আধুনিক পুঁজিবাদ। উদাহরণ হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, এশিয়ার অনেক দেশ, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর আধুনিক পুঁজিবাদী কাঠামোর ভালো উদাহরণ। এগুলি পুরো মুখস্থ করে নিতে হবে। পুঁজিবাদী অর্থনীতির উদ্ভাবন প্রবৃদ্ধি দক্ষতা নিশ্চিত করলে বৈষম্য ও সামাজিক শোষণ সৃষ্টি করে। তাই আধুনিক যুগে খাঁটি পুঁজিবাদের পরিবর্তে নিয়ন্ত্রিত পুঁজিবাদ বা মিশ্র অর্থনীতি বেশি গ্রহণযোগ্য হয়েছে, যেখানে সরকার ও সামাজিক ন্যায্যতা বজায় রাখতে হস্তক্ষেপ করে। তারপরে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, সোশ্যালিস্টিক ইকোনমি ভূমিকা। সমাজতান্ত্রিক অর্থনীতি হলো এমন এক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ মানে ভূমি, কারখানা, যন্ত্রপাতি ইত্যাদি রাষ্ট্র সমাজের মালিকানা থাকে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হয় সামাজিক কল্যাণ ও সমতা। এখানে ব্যক্তিগত মুনাফার পরিবর্তে সমাজের সার্বজনীন স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। সংজ্ঞা: কার্ল মার্কস কী বলেছেন? সমাজতন্ত্র হলো এমন এক উৎপাদন ব্যবস্থা যেখানে উৎপাদন উপকরণ সাধারণ মানুষের মালিকানায় থাকবে এবং মুনাফার পরিবর্তে উৎপাদনের উদ্দেশ্য হবে সমাজের প্রয়োজন মেটানো। লেনিন কী বলেছেন? মার্কস আর এঙ্গেলস, লেনিন মোটামুটি একই সুরে কথা বলতেন, তাদের আইডিওলজি একই ছিল। সমাজতন্ত্র হলো সমাজের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন যেখানে শ্রেণী বৈষম্য বিলুপ হয় এবং রাষ্ট্র জনগণের কল্যাণে কাজ করে। সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য: রাষ্ট্রীয় মালিকানা, কেন্দ্রীয় পরিকল্পনা, সামাজিক কল্যাণমূলক লক্ষ্য, আয় ও সম্পদের সমতা, শ্রমের অধিকার, অর্থনৈতিক স্থিতিশীলতা। তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলি সেভ করে পড়াশোনা করে নেবে। সমাজতান্ত্রিক অর্থনীতির সুফল কি? সমতা প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা, বেকারত্ব হ্রাস, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মৌলিক চাহিদা। সমাজতান্ত্রিক অর্থনীতির কুফল কি? ব্যক্তিগত উদ্যোগের অভাব, আমলাতন্ত্র বৃদ্ধি, অদক্ষতা, ভোক্তার সীমিত স্বাধীনতা, উৎপাদনের স্থবিরতা। সমাজতান্ত্রিক অর্থনীতি ঐতিহাসিক প্রেক্ষাপট: কবে শুরু হয়েছে, বাস্তবে কবে প্রয়োগ হয়েছে, পরবর্তীকালে কোথায়, কোন কোন জায়গায় হয়েছে, কিউবা, উত্তর কোরিয়া, চীন, পূর্ব ইউরোপীয় দেশগুলি। উদাহরণ: প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর, কিউবা, উত্তর কোরিয়া। আর চীন হচ্ছে 1949 থেকে 1978 পরে মিশ্র অর্থনীতির দিকে অগ্রসর হয়। তারপরে মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতির সংজ্ঞা কে দিয়েছেন? পল স্যামুয়েল, W.A. লুইস। দ্বৈত মালিকানা বৈশিষ্ট্য: পরিকল্পনা ও বাজারের সমন্বয়, মুনাফা এবং কল্যাণ, সরকারি হস্তক্ষেপ, সমান সুযোগ, গণতান্ত্রিক চরিত্র। মিশ্র অর্থনীতির সুফল: সামাজিক ন্যায় ও অর্থনৈতিক প্রবৃত্তির সমন্বয়, উদ্ভাবন ও দক্ষতা বজায় থাকে, দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করে, বৈষম্য হ্রাস করে, ভোক্তার স্বাধীনতা। মিশ্র অর্থনীতির কুফল: দ্বৈততা থেকে জটিলতা, দুর্নীতি ও আমলাতন্ত্র বৃদ্ধি, অসম্পূর্ণ পরিকল্পনা, বাজার ব্যবস্থার সীমাবদ্ধতা। এই প্রত্যেকটা জিনিসের যে বৈশিষ্ট্যগুলি, তারপরে হচ্ছে কোন জায়গাতে তার সীমাবদ্ধতা রয়েছে, সুফল রয়েছে, কুফল রয়েছে, এগুলি থেকে প্রচুর প্রশ্ন হয়। 3টা দিয়ে হয়তো বলবে উপরের সবগুলি এবং কোনোটাই নয়। ভারতের প্রেক্ষাপটে মিশ্র অর্থনীতি স্বাধীনতার পর থেকে ভারতে মিশ্র অর্থনীতি অনুসরণ করেছে। পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, পরিকল্পনা কমিশন ও পাঁচশালা পরিকল্পনা দ্বারা রাষ্ট্র উন্নয়ন নিয়ন্ত্রণ করেছে। 1991 সালের উদারীকরণ, লিবারালাইজেশনের পর বেসরকারি উদ্যোগের আর শক্তিশালী হয় এবং তবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এখনও বহাল রয়েছে। উদাহরণ: ভারত, ফ্রান্স, বাংলাদেশ, কানাডা। মিশ্র অর্থনীতি: ভারত, ফ্রান্স, বাংলাদেশ, কানাডা। আচ্ছা, এবার মিশ্র অর্থনৈতিক ধারণা থেকে যেমন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আমি বারবার বলেছি যে আমি ডাইরেক্ট এমসিকিউ পছন্দ করি না। এমসিকিউ হচ্ছে মোটামুটি সুসাইড করার মতো। এভাবে এই প্রশ্নগুলি দেখে নেবে। অর্থনীতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে। ঐকোনোমিয়া শব্দের অর্থ কী? ঐকোনোমিয়া শব্দ কোথা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে এসেছে। ঐকোনোমিয়া শব্দের অর্থ গৃহ পরিচালনা। ঐকস মানে গৃহ, নমস মানে কি,
নিয়ম বা শাসন প্রাথমিকভাবে কি বলছিলাম এখানে, হ্যাঁ, নমস মানে কি, নিয়ম বা শাসন। প্রাথমিকভাবে অর্থনীতি বলতে কি বোঝাতো? গৃহস্থালী সম্পদ ব্যবস্থাপনা। আধুনিক অর্থনীতি কি অধ্যয়ন করে? সীমিত সম্পদের ব্যবহার থেকে অসীম চাহিদা পূরণ। আমি মাঝে মাঝে থেকে বলছি, অর্থনীতি প্রধান শাখা কয়টি? দুটি। ক্ষুদ্র অর্থনীতি কি? ব্যক্তি, পরিবার, প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কার্যকলাপের অধ্যয়ন। সমষ্টি অর্থনীতি কি? জাতীয় আয়, বেকারত্ব, প্রবৃদ্ধি ইত্যাদি বিশ্লেষণ। পজিটিভ ইকোনমিক্স কি? যা কি আছে তা ব্যাখ্যা করে। নরমেটিভ ইকোনমিক্স কি? যা কি হওয়া উচিত তা ব্যাখ্যা করে। অর্থনীতি কেন পজিটিভ সায়েন্স? কারণ এটি তথ্য ও বাস্তবতা বিশ্লেষণ করে। অ্যাডাম স্মিথ কোন তথ্য প্রচার করেন? ইনভিজিবল হ্যান্ড থিওরি। ইনভিজিবল হ্যান্ড থিওরি কি? ব্যক্তি স্বার্থ সাধনের সামাজিক মঙ্গল সাধন। আলফ্রেড মার্শাল ওয়েলফেয়ার ডেফিনেশন। আলফ্রেড মার্শালকে বিশিষ্ট অর্থনীতিবিদ, তার গ্রন্থের নাম কি? এটা পরীক্ষাতে আসবে। প্রিন্সিপাল ইকোনমিক্স 1890 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার কি বক্তব্য ছিল? তারপরে হচ্ছে লর্ড রবিনসন, লিখে রাখো, লর্ড রবিনসনের গ্রন্থ নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ ইকোনমিক সায়েন্স 1932 সালে এটি প্রকাশিত হয়। তিনি সংজ্ঞা দেন। এর মূল ধারণা কী ছিল? স্কারসিটি, চয়েস অ্যান্ড অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট কি? বিকল্প ত্যাগের মূল্য। স্কারসিটি ডেফিনেশনের অবদান কি? অর্থনৈতিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দেওয়া। তারপরে স্যামুয়েলসের গ্রোথ ডেফিনেশন নোবেলজয়ী অর্থনীতিবিদ ছিলেন স্যামুয়েলস। তিনি কোন সালে সংজ্ঞা দেন? 1948 সালে। গ্রোথ ডেফিনেশন কি? অভাব মেটানো, উন্নয়নকে একত্রিত করা। বইয়ের নাম কি ছিল? ইকোনমিক্স। গ্রোথ ডেফিনেশনের মূল বক্তব্য কি? অর্থনীতি হলো অভাব বাছাই, বৃদ্ধি ও উন্নয়নের বিজ্ঞান। এর বিশেষত্ব কি ছিল? উন্নয়ন ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি যুক্ত হয়েছে। অপরচুনিটি কস্ট ধারণা কে জনপ্রিয় করেন? স্যামুয়েলসন করেছিলেন। অর্থনীতির মৌলিক প্রশ্নের মধ্যে অনেকগুলি প্রশ্ন আছে। অর্থনীতি প্রধানত 3টি প্রশ্ন। কি উৎপাদন হবে, কিভাবে হবে, কার জন্য হবে। এই প্রশ্নগুলি এখানে দেখে নেবে। অর্থনীতি পজিটিভ সায়েন্স, হ্যাঁ এটি একটি পজিটিভ সায়েন্স, তা ব্যাখ্যা করে। অর্থনীতি কি? নরমেটিভ সায়েন্স, হ্যাঁ এটি একটা হওয়া উচিত সে বিষয়ে নির্দেশ করে। অর্থনীতি কেন সামাজিক বিজ্ঞান? কারণ এটি মানুষের সম্পর্কিত কার্যকলাপ বিশ্লেষণ করে। এইভাবে এখানে সংজ্ঞার সঙ্গে তুলনা করে আধুনিক অর্থনীতি, অপরচুনিটি কস্ট, তারপর মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড সায়েন্স অফ গ্রোথ, অর্থনীতি প্র্যাকটিক্যাল স্কোপ কি, অর্থনৈতিক সমাজ। এখানে তোমরা এগুলি স্ক্রিনশট নিয়ে নেবে। স্যামুয়েলসন কি বলেছেন? ওয়েলথ অফ নেশন ডেফিনেশন কোন শতাব্দীতে জনপ্রিয় হয়? 18শো শতাব্দীতে। ওয়েলফেয়ার ডেফিনেশন কোন শতাব্দীতে? 1900 শতাব্দীতে। স্কারসিটি ডেফিনেশন, গ্রোথ ডেফিনেশন, ওয়েলফেয়ার ডেফিনেশন, স্কারসিটি ডেফিনেশনের প্রধান বৈশিষ্ট্য কি? এগুলি খুব ভালো করে দেখে নেবে। এরপরে আসছি, এই যে এখানে 200টা প্রশ্ন রয়েছে, হ্যাঁ, তারপরে এই 200টা প্রশ্নের পরে এবার প্রত্যেকে বলবে যে শুধু তো শর্ট কোয়েশন তো পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে কি আসে? পরীক্ষাতে আসে এমসিকিউ। তাহলে এমসিকিউ দেখো, আমি আলোচনা করছি। অর্থনীতি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে। ঐকোনমিয়া থেকে এসছে। ঐকোস মানে কি? গৃহ। নমস মানে কি? শাসন বা নিয়ম। তারপর হচ্ছে আধুনিক অর্থনীতির মূল সমস্যা কি? স্কারসিটি। তারপরে আধুনিক অর্থনীতির জনককে? অ্যাডাম স্মিথ। দ্য ওয়েলথ অফ নেশন, প্রত্যেকটার ডেফিনেশন রয়েছে। তারপরে অর্থনীতির মানব কল্যাণের বিজ্ঞান বলেছেন কে? মার্শাল। 1890 সালে প্রিন্সিপালস অফ ইকোনমিক গ্রন্থে এই সংজ্ঞা দেন। গ্রোথ অফ নেশন স্যামুয়েলসন দিয়েছিলেন। সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য কি? রাষ্ট্রীয় মালিকানা। তারপর সমাজতন্ত্রের বেকারত্ব কেন থাকে না? রাষ্ট্র কর্মসংস্থান নিশ্চিত করে। কোন দেশ সমাজতান্ত্রিক অর্থনীতি অনুসরণ করেছে? প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন। তারপরে নেক্সট প্যারাগ্রাফে যদি এখানে আসি, তাহলে 1948 সালে উন্নয়ন কেন্দ্রিক সংজ্ঞা দেন। তারপরে হচ্ছে অপরচুনিটি কস্ট ধারণা কার সংজ্ঞায় গুরুত্বপূর্ণ? রবিনসনের ধারণায়।
এবং স্কারসিটি ডেফিনেশনে অপরচুনিটি কস্ট কেন্দ্রীয় ধারণা। পুঁজিবাদী অর্থনীতির মূল ভিত্তি কী? সেটা হচ্ছে উৎপাদন উপকরণ ব্যক্তিগত হাতে থাকে। পুঁজিবাদী উৎপাদনের উদ্দেশ্য কী? মুনাফা। পুঁজিবাদী মূল্য নির্ধারণ কিভাবে হয়? বাজারের চাহিদা যোগান। তারপর পুঁজিবাদের প্রতিযোগিতা কী প্রভাব ফেলে? দক্ষতা ও উদ্ভাবন শক্তি। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র কোন অর্থনীতি অনুসরণ করে? পুঁজিবাদী অর্থনীতি। ভারত কোন অর্থনীতি অনুসরণ করে? মিশ্র অর্থনীতি। শিল্প বিপ্লবের পর কোন অর্থনীতি বিকশিত হয়? পুঁজিবাদী অর্থনীতি। ইনভিজিবল হ্যান্ড তথ্যকার অ্যাডাম স্মিথ। পুঁজিবাদের প্রধান সুবিধা কি? উদ্ভাবন ও উৎপাদনশীলতা বৃদ্ধি। সমাজতান্ত্রিক অর্থনীতির মূল লক্ষ্য কি? সামাজিক কল্যাণ। মিশ্র অর্থনীতির একটি সুফল কি? কল্যাণ ও দক্ষতার সমন্বয়। তারপরে আমলাতন্ত্র দুর্নীতি বৃদ্ধি। সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে এমসিকিউ রয়েছে 40টা। 1917 সালে কোন বিপ্লব সমাজতান্ত্রিক অর্থনীতির ভিত্তি স্থাপন করে? রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব। 1917 সালে রাশিয়াতে হয়েছিল, সোভিয়েত রাশিয়া হয়েছিল। এরপর থেকে 1991 সালে তা ভেঙে যায়। সমাজতান্ত্রিক অর্থনীতি উৎপাদনের উপকরণ কার মালিকানায় থাকে? রাষ্ট্রীয় মালিকানায় থাকে। এইভাবে প্রশ্নগুলি দেখে নেবে। মোটামুটি কয়টা টপিক সম্পর্কে আমি আলোচনা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যাদের স্টাডি ম্যাটেরিয়ালস লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। হিস্ট্রি আইকিউ মূলত হিস্ট্রির বেশিরভাগ প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকে। আর যেহেতু এই সিলেবাসগুলি নতুন হয়েছে, তাহলে আমি পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইকোনমিক্স, জিটির এই জিওগ্রাফি, জিটির এই গ্র্যাজুয়েট টিচারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলি হয় সিরিজ হিসাবে আলোচনা করব। প্রত্যেকে সঙ্গে থাকবে। এই পুরো অধ্যায়টা আমি আলোচনা করব। 129টা পেজ রয়েছে পুরো অধ্যায়ে আলোচনা করব। এখানে মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে পরবর্তী সময়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে থাকবে ক্ষুদ্র অর্থনীতি ও সমষ্টি অর্থনীতি। ক্ষুদ্র অর্থনীতির অনেকগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আর অবশ্যই নিজেদের কমেন্ট করে জানাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবে।